সুখবর 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 সৌদি আরবে বিভিন্ন গন্তব্যের ফ্লাইটের দাম 75% পর্যন্ত কমে গিয়েছে। বাংলাদেশ সরকার হস্তক্ষেপে এবং কঠোর নিয়মকানুন কার্যকর করার ফলে এই পরিবর্তন এসেছে। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। এয়ার টিকিটের দাম বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যের ফ্লাইটের ক্ষেত্রে প্রায় 75% পর্যন্ত কমে গিয়েছে। সরকারের হস্তক্ষেপ এবং কঠোর নিয়মকানুন কার্যকর করার ফলে এই পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্টস অব বাংলাদেশ। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রীদের ঢাকার প্রধান সৌদি আরবের শহরগুলোতে যেতে অত্যাধিক ভাড়া নিতে বাধ্য করা হয়েছিল। গ্রুপ বুকিং অবস্থার অধীনে টিকিটের দাম প্রায় 1,90,000 পর্যন্ত চলে গিয়েছিল। তবে সরকারের নজরদারির পর এখন টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এখন 48,000 থেকে 50,000 টাকার মধ্যে টিকিট পাওয়া যাচ্ছে। কিছু এয়ারলাইন ঢাকা থেকে দাম্মাম এবং ঢাকা থেকে রিয়াদ রুটে 35,000-এর মতো কম দামেও টিকিট অফার করছে। এয়ার টিকিটে বাড়তি মূল্য নিয়ন্ত্রণ এবং বাজার শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় 11 ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে। এতে টিকিট বুকিং এর জন্য আরো কঠোর নিয়মকানুন আরোপ করা হয়। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে এয়ার টিকিট যাত্রীর নাম, পাসপোর্টের বিস্তারিত এবং পাসপোর্টের ফটোকপির ভিত্তিতে বুক করতে হবে। ফলে আগে ব্লক করা টিকিটগুলো এয়ারলাইন্সগুলো মুক্ত করে দিয়েছে, যার ফলে কম্পিউটার রিজার্ভেশন সিস্টেমে সিটের সংখ্যা বেড়ে গিয়েছে। এতে যাত্রীরা এবং ট্রাভেল এজেন্সিগুলো রিয়েল টাইম টিকিট তথ্য পেতে পারছে, যা এয়ারলাইন্সগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়িয়ে দিয়েছে এবং মূল্য কমাতে সাহায্য করেছে। এটিএবি এক বিবৃতিতে সরকারের এই হস্তক্ষেপের প্রশংসা করেছে। তারা এটিকে সময়োপযোগী এবং প্রয়োজনীয় উদ্যোগ বলে উল্লেখ করেছে, যা যাত্রীদের বিশেষত প্রবাসী শ্রমিকদের আর্থিক বোঝা কমাতে সহায়ক হবে। এটিএবি এর সেক্রেটারি জেনারেল আফসিয়া জান্নাত সালেহ বলেন, এই উদ্যোগ শুধু যাত্রীদের জন্যই নয়, ট্রাভেল এজেন্সির জন্য উপকারী, কারণ এটি আরও একটি স্বচ্ছ এবং প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করবে। আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞ। তবে তিনি আরও বলেন, এয়ারলাইন্সগুলোকে পুরনো প্রক্রিয়ায় ফিরে যেতে বাধা দিতে সরকার শক্তিশালী নজরদারি এবং নিয়মকানুন কার্যকর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাজারে ভারসাম্য বজায় রাখতে এবং গ্রাহকদের অতিরিক্ত মূল্য থেকে রক্ষা করতে অতিরিক্ত আইন ও নিয়ম প্রণয়ন করারও সুপারিশ করা হচ্ছে। এটিএবের বিবৃতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফর সিদ্দিকী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বেগম নাসরিন জাহানের ভূমিকার প্রশংসা করা হয়েছে। এর আগে চলতি বছরের 26শে জানুয়ারি এটিএবি একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকারের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিল এবং এয়ার টিকিটের উচ্চমূল্য ও বাজার সিন্ডিকেটের বন্ধে দ্রুত ব্যবস্থা করে দাবি জানিয়েছিল। দর্শকবৃন্দ, এটাই ছিল আজকের সুখবর। যদি খবরটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যান্য যারা প্রবাসী আছে তাদেরকে শেয়ারের মাধ্যমে তাদেরকেও জানার ব্যবস্থা করে দিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।